Hello everyone, it's our third and last day at কক্সবাজার। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের সামনে যে কলাতলি বিচটা আছে সেখানে কয়েকটা ফটোশুট করব আর ব্রেকফাস্ট করে চলে আসবো, রাইট? সকালে ভিউটাও নিব আমরা। সকালে ভিউ বেসিক্যালি আমরা এনজয় করে আজকে এখানে চলে আসবো, দেন এখান থেকে রেডি হয়ে আবার আমরা যাবো কোথায়? ইনানি বিচ। দেন এখান থেকে রেডি হয়ে আবার আমরা যাবো আরেকটু ঘুরতে ইনানি বিচের সাইড। সো ইয়াস, স্টে টিউন ফর মোর। তো এটা হলো আমাদের আজকের ফুল আউটফিট। আমরা হোটেল রুম থেকে বের হয়ে গেলাম কলাতলি বিচের উদ্দেশ্যে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যান ফোনের উপর ফোন দিচ্ছিলেন। আমরা ওনাকে গতকালকেই ফিক্স করে রেখেছিলাম। তো যাওয়ার সাথে সাথে আমাদের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেল। আমাদের সিঙ্গেল শ্যুটও হয়েছে প্লাস কাপল শ্যুটও হয়েছে। আমি সেগুলো ক্লিপ অ্যাড করে দেবো আমার শর্ট রিলসগুলোতে। আর এদিকে উনি কি আরামে ঘোড়ার উপর চড়ে ফটোশ্যুট করাচ্ছেন। আমি তো ভয়ের চোটে ঘোড়ার সামনেও যাই নাই। এনিওয়ে প্রায় 2 ঘন্টা লেগেছিল আমাদের ফটোশ্যুট প্লাস ফটো নেওয়াটা। ফটোশ্যুট শেষ করে আমরা ভেবেছিলাম যে লাস্ট ডে যেহেতু আমরা বিচে আজকে গোসল করব, তো আমরা আমাদের ফোনগুলো হোটেলে জমা রেখে আমরা জাস্ট গোসল করেছি দুজন। অনেক মজা করেছি, প্রায় অনেকক্ষণ যাবতীয় আমরা ছিলাম। তাই সময় নিয়ে আসতে হবে। যদি ফটোশ্যুট করতে চাও তোমরা অবশ্যই সময় নিয়ে আসবে, কারণ ক্যামেরা থেকে বেছে বেছে ছবি নেওয়া, তারপর অ্যাগেন টাইম ম্যানেজমেন্ট অনেক টাফ ব্যাপার হয়ে যায়। তো এরপরে আমরা তাড়াতাড়ি ব্যাক করে হোটেলে রেডি হয়ে গেলাম। এটা আমাদের চেক আউট টাইম। তো টু বি ভেরি অনেস্ট মনটা একটু খারাপ ছিল, বিকজ আমাদেরকে হোটেল রুম প্লাস সার্ভিস প্লাস এভরিথিং অনেক ভালো লেগেছে। সো যেহেতু এটা লাস্ট ডে উই বোথ আর একটু আপসেট, বাট ওকে, নেক্সট টাইম আবার আসবো। এরপরে আমরা অটোরিকশাতে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভেবেছিলাম সেখানে গিয়ে কয়েকটা ছবি তুলবো, বাট সেখানের অবস্থা দেখে আমরা অটো থেকে সেখানে নামি নাই। তো এরপরে আমরা রওনা দেই হিমছড়ির উদ্দেশ্যে। সেখানে নাকি অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে, আঙ্কেল আমাদের বলেছিলেন। তো উনি আমাদের সেখানে নিয়ে গিয়েছিলেন আমাদের লাঞ্চ করানোর জন্য। আর রমজান মাস ছিল তাই আঙ্কেল রোজা ছিলেন, যদিও খুব খারাপ লাগছিল, বাট ইটস ওকে। তো আমরা গিয়েছিলাম সি ফুড ক্যাফে। এই ক্যাফেটা দেখতে যেমনটা আস্থেটিক ছিল, ট্রাস্ট মি গাইস, এই ক্যাফের খাবারটা যে এত সুস্বাদু হবে ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। সো আমরা আমাদের খাবারের অপেক্ষায় ছিলাম। আর অনেক খিদা লাগছিল, বিকজ ঘুরে ঘুরে উই ওয়ার অনেক বেশি টায়ার্ড। তবে এখান থেকে যে ভিউটা আমি উপভোগ করছিলাম ইট ওয়াজ জাস্ট ওয়াও। এনিওয়ে এর মধ্যেই আমার খাবার চলে আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম ডাল ভাত আর কাঁকড়ার ঝোল। এত টেস্টি খাবার ছিল, আই কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ড। এনিওয়ে এরপরে আমরা খেয়ে দিয়ে রওনা দেই মিনি বান্দরবনের উদ্দেশ্যে। এটা ছিল মিনি বান্দরবন গাইস, অনেক সুন্দর দৃশ্য ছিল। আমরা সেখানেও নেমে কয়েকটা ফটোশ্যুট তারপর রিলস নেই, ভিডিও করি আর কি। তো দেন আমরা এখান থেকে আঙ্কেল যেহেতু শুনেছিলেন যে আমরা ছবি তুলবো ইনানিতে গিয়ে, বাট তোলা হয় নাই। তো আঙ্কেল আমাদের অন্য একটা বিচ সাইডে নিয়ে গিয়েছিলেন। ওই বিচটার নাম আমার মনে নেই, তবে অনেক সুন্দর একটা বিচ ছিল। আর ওখানেও গিয়ে আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম। তো এই তো আমরা রওনা দিলাম সেই বিচের উদ্দেশ্যে। বিচের নামটা পাটওয়ার্ক না জানি কী ছিল, আমার মনে নেই। তো বিচটা অসম্ভব রকমের সুন্দর ছিল। সেখানে খুব কাছে কাছে, মানে এই যে ছোট ছোট অল্প অল্প পানি দেখা যাচ্ছে না, এটার মধ্যেও কাঁকড়া মাছ এগুলো দেখা যাচ্ছে। আমার জামাই তো কাঁকড়াও ধরেছিলেন, সেটার ক্লিপও আমি আমার রিলসগুলোতে অ্যাটাচ করে দেব। তো এরপরে আমরা ফটোশ্যুট করলাম, অনেকগুলো ছবি তুললাম, মাছ ধরে দেখলাম। কাছে থেকে মাছ দেখার অন্যরকম একটা ফিলিংস ছিল। এরপরে হোটেল থেকে ব্যাগ নিয়ে আমরা রওনা দিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে, যেহেতু গাড়ি ছিল আমাদের রাতের ট্রেন। সো ইয়েস, ওই আঙ্কেলই আমাদের স্টেশনে ছেড়ে আসে। আমরা অবশ্য শালিক রেস্টুরেন্ট থেকে খাবারগুলো নিয়ে এসেছিলাম, বিকজ ট্রেনের খাবারটা আমাকে ভালো লাগে। এদিকে আমার টিপটা আমার জামাই কি সুন্দরভাবে ঠিক করে দিচ্ছে। সো ইয়েস গাইস, আমাদের কক্সবাজার জার্নির ব্লগটা আজকেই এখানে শেষ করছি। আই হোপ দ্যাট প্রত্যেকটা ব্লগ তোমরা দেখেছো আর তোমাদের কাছে ভালো লেগেছে। সো ইয়েস, ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও। ওকে, বাই।